এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা পেজ নম্বর 773। প্রথম প্রশ্ন, কিন্তু শৈশবে কৈশোরের আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে? নদের চাঁদ দেশের নদী প্রসঙ্গে এই কথাটি বলেছেন। নেক্সট, সকলেই একবার করে চোখ বোলায়, তারপর বলে সকলে চোখ বুলিয়ে কি বলেছিল? বারে চমৎকার লিখেছ তো। পরের প্রশ্ন, অত জোর দিয়ে বলার কারণ ছিল না? না তাহলে মা আমাকে ঠেঙাবে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীর দ্বারে কখন দাঁড়াতে বলা হয়েছে? আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে। রনিয়ে উঠে হেসার কাঁদন, বর্জ্যগানে ঝড় তুফানে। হেসার কাঁদন হলো ঘোড়ার কাঁদন বা রব। উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক। তার পাশে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন? না উদ্যান রচনা করলেন। কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন সেন্সিটাইজ পেপার এর অনুবাদ করে স্পর্শকাতর কাগজ। পরের প্রশ্ন, একটা বিদেশি কাগজের ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে দেখেছিলাম। বক্তা কি বিজ্ঞাপনে দেখেছিলেন? ওদের তহবিলে আছে 700 রকমের ডিপ। উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, তার মানেও স্পষ্ট হবে না। প্রতিজ্ঞা বাক্যটি হলো না, অ্যান্সার হবে ঘ, এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। গঠন অনুসারে বাক্যটি হলো যৌগিক বাক্য। কোন বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ? বুড়ো মানুষের কথাটা শুনো, তোরা সব জয়ধ্বনি কর। কি জাতীয় বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। কোনটি মধ্যপদলোপী কর্মধারায় সমাসের দৃষ্টান্ত? শক্তিসাগর। আমাদের ইতিহাস নিয়ে চিহ্নিত পদটি হল কর্মকারক। ক্রিয়াপদের অর্থ যে বাক্যে প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে না, সঠিক অ্যান্সার হবে ভাববাচ্য। ক্রিয়ার আধারকে বলা হয়, এটার অ্যান্সার হবে অধিকরণ কারক। তথা কন্যা থাকে সর্বক্ষণ। চিহ্নিত পদটি হলো কর্তৃ সম্পর্ক। নতুন মেসোকে দেখে জানলো সেটা। নতুন মেসোকে দেখে কে কি জানলো? ছেলেবেলা থেকে রাশি রাশি গল্প পড়লো, তপন একথা জানতো না গল্প লেখা বিষয়টি এমনই সহজ যে কোনো মানুষই তা লিখতে পারে। নতুন মেসোকে দেখে সে কথা জানলো তপন। ওর মায়ের পেছনে লুকিয়েছে। কে কখন মায়ের পেছনে লুকিয়েছে? অমৃত তার মায়ের পেছনে লুকিয়েছে যখন তার বাবা তাকে মারতে এসেছে। এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদের গর্ব অনুভবের কারণ কি? নদীর বিদ্রোহ গল্পের প্রধান চরিত্র স্টেশন মাস্টার নদের চাঁদ স্টেশনের কাছে সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর উপর গড়ে তোলা নতুন রং করা ব্রিজের জন্য গর্ব অনুভব করেছে। কথাটা একবার ভেবে দেখুন, কোন কথাটা ভাববার কথা বলা হয়েছে? আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা ভাববার কথা বলা হয়েছে। একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়েছে। আগন্তুকের দৃষ্টির পরিচয় দাও। আগন্তুকের দৃষ্টি ছিল শান্ত ও উজ্জ্বল। এরপর কবিতার প্রশ্ন রয়েছে, শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি। মোহন্ত আরতি শুনে কে কি করেছিলেন? কবি সৈয়দ আলাউল আরাকার রায়সভার অমাত্য মাগন ঠাকুরের আদেশেই পদ্মাবতী কাব্য রচনা করেন। এই তোরে তার আসার সময় কিভাবে বক্তা এই সিদ্ধান্তে এসেছেন? মহাকাল তার রথের ঘোড়া নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে আসছেন অরাজক অবস্থার বিনাশের জন্য। কবি সেই মহাকালের রথের ঘোড়ার আগমনের ঘর ঘর ধ্বনি শুনতে পেয়ে উক্তিটি করেছেন। প্রভাতে যুঝিও বৎস। যুঝিও কথার অর্থ হচ্ছে যুদ্ধ করতে। তবু তো কজন আছে বাকি। এখানে কজন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? দাঙ্গা বিধ্বস্ত দেশের যুদ্ধের ভয়াবহতা, আশ্রয়হীনতা, সাধারণ মানুষের কথা বলা হয়েছে। সাহিত্যিক নবারুণ ভট্টাচার্যের তর্জমা করা কোন কবিতাটি সাহিত্য সঞ্চয়ের বইতে স্থান পেয়েছে? অসুখী একজন। এরপর প্রবন্ধের প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে ব্যবহৃত লোককথা বা প্রবাদগুলির মধ্যে যে কোনো একটি উল্লেখ করো। কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরের প্রশ্ন, অসাধারণ লেখক তোমার আমার সকলের প্রিয়। এখানে কোন লেখকের কথা বলা হয়েছে? তৈলক্যনাথ মুখোপাধ্যায়। কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি। বক্তা পত্রিকায় কি দেখেছিলেন? অক্সিজেন বা হাইড্রোজেন যে স্বাস্থ্যকর তা নিয়ে বিজ্ঞানের কোনো যুক্তি নেই। তারা কেবলমাত্র জীবকুলের বেঁচে থাকার অপরিহার্য অঙ্গ। তবে ওজোন গ্যাস হলো স্বাস্থ্যকর। লেখক একটি পত্রিকায় এই অনভিজ্ঞ রচনায় লক্ষ্য করেছিলেন। ইন্টারন্যাশনাল শব্দটির যে বাংলা পরিভাষা প্রবন্ধে ব্যবহৃত হয়েছে তা লেখো। সার্বজতিক। পরের প্রশ্ন, সম্বন্ধ পদ ও সম্বোধন পদের একটি সাদৃশ্য লেখো। সম্বন্ধ পদ ও সম্বোধন পদ উভয়ই অকারক। অনুসর্গ কথার অর্থ কী? অনু কথাটির অর্থ পরে আর স্বর্গ মানে সৃষ্টি বা ব্যবহার। সুতরাং সাধারণভাবে অনুসর্গ বলতে বোঝায় যা পরে ব্যবহৃত হয়। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে নিত্য সমাস বলে।
পরের প্রশ্ন, সমাসবদ্ধ যে কোনো একটি পদ বেছে নিয়ে তার ব্যাসবাক্য নির্মাণ করো ও সমাসের নাম লেখো। রামদাস, রামের দাস, সম্বন্ধ, তৎপুরুষ সমাস। বাক্য নির্মাণের শর্তগুলির যে কোনো একটির সংজ্ঞা দাও। বাক্যের খানিকটা অংশ বললে বাকি অংশটুকু বলা বা শোনার জন্য যে আগ্রহ তৈরি হয় তাকেই বাক্যের আকাঙ্ক্ষা বলা হয়। জটিল বাক্যে রূপান্তর করো। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। একটু পরেই যিনি ধমক দেয় তিনি বাসের ড্রাইভার কাশীনাথ। একটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ দাও। ঘণ্টা বাজে। কর্মবাচ্য ও ভাববাচ্যের একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। কর্মবাচ্যে কর্মই প্রধান ও ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রধান। অনুজ্ঞাসূচক বাক্যের একটি বৈশিষ্ট্য লেখো। এই বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, মিনতি, নিষেধ, পরামর্শ ইত্যাদির অর্থ প্রকাশিত হয়। বিশেষ্য খণ্ড কাকে বলে উদাহরণ দাও। যে অপ্রধান খণ্ডবাক্য বিশেষ্যের মতো ব্যবহৃত হয়ে প্রধান খণ্ডবাক্যের কোনো পদের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয় তাকে বিশেষ্য খণ্ড বলে। উদাহরণ সমরেশ অঙ্ক কষে।